আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বামীর ছায়া গল্পের দ্বিতীয় পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ছাদের এক কোণে চুপটি করে বসে আছে অনু, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। এরকম কিছু হবে সেটা তার কল্পনারও বাহিরে। বারবার সায়নের কথা মাথায় ঘুরছে। কই ভালো তো তোমায় কম বাসিনি, তাহলে এভাবে অভিমান করে ছেড়ে চলে গেলে কেন? সায়নের সাথে প্রথম দেখা, প্রেম, সব যেন চোখের সামনে ভাসছে। এই তো ছাদের এই কর্নারটায় দাঁড়িয়ে সায়নের সাথে প্রথম চোখাচোখি হয়েছিল অনুর। অতীতে ডুব দেয় অনু। সায়ন হলো অনুদের প্রতিবেশী। অনুর বাবা ব্যাংকে চাকরি করে, ট্রান্সফার জব। বাবার বদলির খাতিরে অনুরা পরিবার সহ ঢাকায় চলে আসে। নতুন জায়গা, নতুন পরিবেশ, সব মিলিয়ে বেশ মন খারাপ ছিল অনুর। পুরনো কলেজ, পুরনো বন্ধু, সব ফেলে আসতে কারোই বা ভালো লাগে। তাই মন ভালো করার জন্য কানে হেডফোন গুঁজে ছাদের উদ্দেশ্যে রওনা হয় অনু। খোলা আকাশ মন ভালো করার মেডিসিন। বেশ কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করতেই চোখ যায় অনুদের ছাদ বরাবর পাশেই আরেকটা ছাদের দিকে। ছাদের মাঝখানে বিছানা পেতে বইয়ে মুখ গুজে বসে আছে একটি ছেলে। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে হালকা নীল রঙের টি শার্ট আর কালো রঙের 3/4 প্যান্ট। এমন ভাবে বইয়ের দিকে ঝুঁকে আছে যে তার মুখটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। কেন যেন ছেলেটাকে দেখে অনুর বেশ কৌতূহল জাগে। অনুর ছেলেটার মুখ দেখতে বেশ ইচ্ছে করছে। বেশ কিছুবার উকি ঝুঁকি মারার পরও ছেলেটার মুখ দেখতে অক্ষম হয়। শেষবার উকি মারতেই ছেলেটা ধুম করে দাঁড়িয়ে যায়। অনুর সাথে চোখাচোখি হয়ে যায়। অনু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। ছেলেটা অনুর দিকে এগিয়ে আসে। আপনি কি কিছু বলবেন আমায়? অনু বেশ লজ্জা পেয়ে বলে, ইয়ে মানে না। ছেলেটা বলল, না, আমার মনে হলো বোধহয় কিছু বলতে চান, তাই বারবার। আচ্ছা যাই হোক, হাই, আমি সায়ন আহমেদ। আমি অনু। ছোট্ট করে নিজের নামটা বলেই অনু ছুট লাগাই নিচে। কেন যেন তার বেশ লজ্জা লাগছে। ইস কি লজ্জা! সায়ন সেখানেই দাঁড়িয়ে মুচকি হাসছে। লজ্জা পাও ভালো, লজ্জা তো নারীর ভূষণ। এটাই ছিল অনু আর সায়নের প্রথম দেখা। তারপর আর কখনো কথা হয়নি দুজনের মাঝে। তবে দেখা হতো মাঝে মাঝে ছাদের এখানটায়। সায়ন প্রায় ছাদের এ পাশটায় বসে বসে পড়তো। মাঝে মাঝে দুজনের দেখা হতো, চোখাচোখি হতো, তবে কথা হতো না। বাকিটা পরে আরেকদিন বলবো। আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম 1x কে নিয়ে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বের বড় বড় ইনফ্লুয়েন্সাররা। প্ল্যাটফর্ম দিচ্ছে আমার সব সাবস্ক্রাইবারদেরকে ফ্রি স্পেনের মাধ্যমে অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ। তাই যদি তুমি এখনো এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। কমেন্ট বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করো। লিঙ্কটিতে ক্লিক করে তোমার পুরস্কার বুঝে নাও। আর হ্যাঁ, অবশ্যই পুরস্কার পেতে প্রোমো কোড রিদওয়ান F ব্যবহার করে রেজিস্ট্রেশন করো। অতীত কত সুন্দর ছিল, কোথায় থেকে কি হয়ে গেল। তখন সোহাকে পাঠিয়ে দেওয়ার পর অনু বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তার ধারণা সায়নই সোহাকে পাঠিয়েছে অনুকে নিয়ে যেতে। সে হয়তো তার প্রিয়তমার জন্য বাহিরে অপেক্ষা করছে। সায়নের জন্য অনুর বুকে বেশ অভিমান জমে আছে। অনু বাড়ি থেকে বেরিয়ে ছুট লাগায় বাড়ির পেছন দিকে। সোহা অনুর কথা মতোই সেখানে অপেক্ষা করছিল। অনু সেখানে এসে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। কাকে খুঁজছো এভাবে? অনু বলল, সোহা, তোর ভাই কোথায়? কেন খুঁজছো তাকে? বেশ ঝাঁঝালো কণ্ঠে সোহা অনুকে প্রশ্নটা করে। অনু অবাক চোখে সোহার দিকে তাকিয়ে আছে। মানে? সোহা বলল, মানে বুঝলে না? বেশ তো হেলে দুলে বিয়েটা করে নিলে, আবার বরকে নিয়ে বাপের বাড়িও এলে। বিয়ে করার আগে একবারও কি আমার ভাইয়ের কথা ভেবেছিলে? অনু বলল, এসব কি বলছিস সোহা? সোহা বলল, ঠিকই তো বলছি, সেদিন তুমি আসনি বলেই আজ। অনু বলল, কি? সোহা বলল, ভাইয়া আজই লন্ডন চলে যাচ্ছে, আর মাত্র 21 মিনিট পর ফ্লাইট। সোহার কথায় অনু আকাশ থেকে পড়ল। সায়ন চলে যাচ্ছে? সোহা বলল, হুম, এই নাও, মা এগুলো তোমায় ফিরিয়ে দিতে বলেছে। সোহা অনুর হাতে কয়েকটা কাগজ ধরিয়ে দেয়। এগুলো কাগজ নয়, এগুলো চিঠি, যেগুলো অনু সায়নকে দিয়েছিল। চিঠিগুলো অনুর হাতে ধরিয়ে দিয়ে সোহা পেছনে হাঁটতে শুরু করে। কিছু দূর গিয়ে সোহা দাঁড়িয়ে যায়। পেছন ফিরে অনুর দিকে তাকিয়ে বলতে শুরু করে, অনু আপু, হয়তো তোমার ছলনায় আমার ভাইয়ের জীবনটা শূন্য হয়ে গেল। আমি আমার ভাইয়ের ভালোবাসা হারালাম। আর হ্যাঁ, এই চিঠিগুলোর অস্তিত্ব এখানেই শেষ করে দাও, না হলে যদি তোমার বরের হাতে চলে যায়, তোমার বড়লোক বর কি তোমার মতো এরকম মেয়েকে মানবে? ভালো থেকো। আর একটি কথাও বলেনি সোহা। চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির পথে হাঁটা ধরে সে। অনু সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। বিয়ের আগের দিনও অনুর সায়নের সাথে কথা হয়েছিল। সায়নের কথা মতে সে রাতের মাঝামাঝি সময়ে বাড়ির পেছন দিকটায় অপেক্ষা করবে অনুর জন্য। তারপর অনুকে নিয়ে পালিয়ে যাবে অনেক দূরে। অনু এসেছিল, সারা রাত অপেক্ষা করেছে সায়নের জন্য, কিন্তু সে তো আসেনি। তারপরের দিন নির্ঝরের সাথে বিয়ে হয়ে যায় অনুর। অনু চিঠিগুলো মুষ্টিবদ্ধ করে বাড়ি ফিরে আসে। ছাদের এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ে। সায়নের সাথে সম্পর্কের শুরুটাও ছিল এই ছাদ, আবার হয়তো শেষটাও এখানেই হতে চলেছে। আচ্ছা, তবে কি ছলনা আমি করেছি? তুমি তো আসনি, বারবার ডেকেছি, তবুও আসনি, মুখ ফিরিয়ে রেখেছিলে। আজকে সব সম্পর্কের ইতি টেনে পাড়ি জমালে সুদূর পারে, তবুও ছলনাময়ী আমি হলাম। কথাগুলো বলেই অনু হাউমাউ করে কাঁদতে শুরু করে। এভাবে কত সময় কেটেছে জানা নেই। অনু যখন চোখ খোলে তখন বেশ রাত হয়ে গেছে। নির্ঝর বালি
বালিশে হেলান দিয়ে ডায়েরিতে একটা কিছু লিখছিল, আর অনু নির্ঝরের বুকের উপর শুয়ে আছে, একেবারে নির্ঝরকে জাপটে ধরে। অনু ধরফর করে উঠে দাঁড়ায়, এদিক সেদিক চোখ বুলায়। না, এটা তো তার ঘর নয়। এই ঘরটার সাথে অনুর বাড়ির কোনো ঘরের মিল নেই। সে তো বাবার কাছে ছিল, ঘরে ড্রিম লাইট জ্বালানো ছিল, তাই তেমন কিছু দেখাও যাচ্ছে না। অনু বারবার মনে করার চেষ্টা করছে এটা কোন জায়গা। অনু বলল, মিস্টার চৌধুরী আমাকে কোথায় এনেছেন? নির্ঝর অনুর দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দেয়, যেদিন আমি তোমার নাম নিয়ে 3 বার কবুল বলি সেদিনই তোমার পায়ে এক অদৃশ্য শিকল পরিয়ে দেই, আর যখন তুমি আমার নামে 3 বার কবুল বলো সেদিনই তুমি নিজে নিজেই সেই শিকল পায়ে বেঁধে নাও। অর্থাৎ তুমি চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না, কারণ তোমার অস্তিত্ব এখন আমাতেই বন্দী। আমি যে তোমার স্বামী। অনুর চোখ বেয়ে আবারও বৃষ্টি নামে। কথাগুলো সায়ন বললে বোধহয় ভালো শোনাতো। নির্ঝর উঠে গিয়ে ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। অনু ভালো করে তাকিয়ে দেখে এটা নির্ঝরের ঘর। নির্ঝর তাকে আবারও এ বাড়িতে নিয়ে এসেছে। সকালেই তো অনু ঘরটাকে বিদায় জানিয়ে বেরিয়ে গিয়েছিল, আবার ফিরতে হলো এই ঠিকানায়। বিকেলে অনুকে অনেক খোঁজাখুঁজির পর যখন অনুর দেখা মিলল না, তখন অনুর বাবা মায়ের মুখ শুকিয়ে যায়। তাদের ধারণা বোধহয় তাদের একমাত্র মেয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু নির্ঝর কি মনে করে ছাদে চলে যায়। ছাদে যেতেই চোখ পড়ে অনুর দিকে। অনু ছাদের দেয়াল ঘেঁষে পড়ে রয়েছে। নির্ঝরের বুক ধক করে ওঠে। অনু কিছু করে বসলো না তো? অনুর কাছে যেতেই দেখে না, সে অজ্ঞান হয়ে গিয়েছে। নির্ঝর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অনুকে কোলে তুলে নেয়। তারপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, অনুকে কোলে নিয়ে হাঁটা ধরে গাড়ির দিকে। শ্বশুর বাড়ির সবার কথা অগ্রাহ্য করে নির্ঝর অনুকে নিয়ে বাড়ি চলে আসে। কান্নাকাটির ফলে অনুর বেশ মাথা ধরেছে, তাই অনু কথা না বাড়িয়ে বালিশ নিয়ে উঠে আসে তার জায়গা যে এই ঘরের মেঝেতে। অনু উঠে আসতেই নির্ঝর অনুর কোমর জড়িয়ে ধরে, তারপর অনুর খোলা পেটে মুখ ডুবিয়ে দেয়। অনু ঠাই দাঁড়িয়ে আছে, হয়তো এটাই তার নিয়তি। এখন থেকে যা হবে সব তাকে মানতে হবে, হাজার হোক এটাই অনুর নিয়তি। নির্ঝর বারান্দায় এসে একটার পর একটা সিগারেট ধরাচ্ছে। অনু কাঁথামুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। নির্ঝরের পাশেই ছাই হয়ে পড়ে রয়েছে সায়ন আর অনুর চিঠিগুলো, তাদের মাঝে লিপিবদ্ধ কিছু ভালোবাসা। অনু কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে সে হুঁশ নেই। মেয়েটা বেঘরে ঘুমোচ্ছিল, কিন্তু নির্ঝরের চোখে ঘুম নেই। ভালোবাসা নামক আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে নির্ঝরের হৃদয়। সকালে সূর্যের আলো চোখে পড়তেই অনু ধরফরিয়ে উঠে যায়। বোধ হয় অনেক বেলা হয়ে গেছে, যা আজকে আর নামাজ পড়াই হলো না। বিছানার এদিক সেদিক তাকিয়ে দেখে নির্ঝর নেই। কোনো রকমে ওড়না জড়িয়ে ওয়াশরুমে চলে যায় সে। গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরের এদিক সেদিক ঘুরে দেখছিল অনু। নির্ঝরের ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত সব ছবি দেয়ালে লাগানো। কত হাস্যোজ্জ্বল ছেলে, অথচ অনুর সামনে এলেই যেন পৃথিবীর সকল গম্ভীরতা ভর করে এই ছেলের মাঝে। আচ্ছা, সায়নও কি বিয়ের পরে বদলে যেত? বিয়ের পর নাকি প্রেমিক প্রেমিক থাকে না, স্বামীতে পরিবর্তন হয়। পরিবর্তন হয় তাদের আচরণের। এই প্রশ্ন নিয়ে একবার সায়নের সাথে অনুর বেশ দ্বন্দ্ব বেঁধে যায়। সেবার অনু আর সায়নের প্রেমের 3য় বছর চলছে। তখন মোটামুটি দুই পরিবারের সবাই অনু আর সায়নের সম্পর্কের ব্যাপারে জানে। তাদের সম্পর্কে দুই পরিবারের কারোই কোনো অমত ছিল না। রীতিমতো তাদের সম্পর্ক বিয়ে অবধি পৌঁছে গিয়েছিল। দুই পরিবারের কথাবার্তাও হয়ে গিয়েছে। সায়নের পরীক্ষা শেষ হলেই অনুকে ঘরে তুলবে সায়নের বউ করে। সায়ন তখন সিলেটে ইঞ্জিনিয়ারিং 3rd সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, বিধায় অনুর সাথে কথা খুব কম হয়। সায়ন বরাবরই পড়াশোনায় বেশ মনোযোগী। একদিন মাঝরাতে অনু ফোনের পর ফোন করে সায়নকে। সায়ন তখন মনোযোগ দিয়ে অঙ্ক কষছিল। এত রাতে অনুর ফোনে বেশ বিরক্ত সে, তবুও প্রিয়তমার ফোন বলে কথা। সায়ন ফোনটা কানে ধরতেই অপর পাশ থেকে কোনো কথা নেই, শুধু কান্নার আওয়াজ। অনুর কান্না শুনে সায়নের বুকটা ধক করে ওঠে। কি জানি কি হলো। সায়ন বলল, অনু পাখি কি হয়েছে? অনু কিছু না বলে শুধু কান্না করছে। সায়ন বলল, বলবে তো কি হয়েছে, এমন করে কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে অনু হেঁচকি তুলে ফেলেছে। সায়ন বলল, আরে বলবে তো কি হয়েছে? অনু বলল, তুমি বদলে গেছো শান, আমাকে আর আগের মতো ভালোবাসো না। বিয়ে হয়ে গেলে আরো ভালোবাসবে না, তখন তুমি আমাকে ভুলেই যাবে। সায়ন বলল, কি? অনু বলল, তুমি এখনই আর আমায় ভালোবাসো না, বিয়ের পর কি করবে শুনি? শান বলল, কে বলেছে এগুলো? অনু বলল, ভাবি বলেছে। শান বলল, মানে কি এগুলোর? অনু বলল, মানে হচ্ছে বিয়ে করলে প্রেমিকার প্রেমিক থাকে না, বর হয়ে যায়, তখন তুমিও আমার বর হয়ে যাবে। শান বলল, তো কি হয়েছে? অনু বলল, তখন তুমি আর আমায় ভালোবাসবে না। শান বলল, কেন বাসবো না? অনু বলল, কারণ বিয়ে হয়ে গেলে নাকি মানুষ বদলে যায়। এই যে দেখো, সবে তো বিয়ের কথা হয়েছে, তাতেই তুমি কেমন বদলে গেছো। সায়ন মুচকি হেসে অনুকে জবাব দেয়, সব সম্পর্কে একটা আলাদা নাম আছে, আলাদা টান আছে। যখন সম্পর্ক প্রেমের থাকে তখন তাতে নানা রকম বাধ্যবাধকতা থাকে, আরো থাকে হারানোর ভয়। আর বিয়ে হয়ে গেলে সম্পর্কের নাম পরিবর্তন হয়, পরিবর্তন হয় সে বাধ্যবাধকতাগুলো। তবে ভালোবাসার ধরনেরও পরিবর্তন হয়, কিন্তু পরিমাণের কোনো পরিবর্তন হয় না, বরং ভালোবাসা বেড়ে যায়। অনু বলল, ওহ, তার মানে তুমি বদলাবে না? শান বলল, একদমই না। অনু বলল, তাহলে ঠিক আছে,